গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শেফালি। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও সকলেই বাড়িতে ভালো আছি ও সুস্থ আছি। এখনকার দিনগুলোতে না সকাল হতে না হতেই রৌদ্রটা উঠে যায়। আর আমি তো এখন সকালবেলা ঘুম থেকে উঠতেই পারছি না, কেন জানি না। যতই ওঠার চেষ্টা করছে ওই সূর্য উঠেই যাচ্ছে আমার আগেই। কারণ আগে তো যখন বাচ্চারা ছোট ছিল তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম, আর সকালবেলা ওইদিকে তাড়াতাড়িও ঘুম থেকে উঠতাম। এখন বাচ্চারা দিন দিন বড় হয়ে যাচ্ছে, পড়াশোনার চাপটা একটু বেড়ে যাচ্ছে, তো একটু বই পড়াতেও লেট হয়ে যায়, এদিকে রান্না করে খাওয়া দাওয়া করে ঘুমাতেও একটু লেট হয়ে যায়, এদিকে সকালবেলা উঠতেও লেট। তাই ভাবি যে সকালবেলা আমি কেন উঠতে পারছি না আগের মতো। পরে আমি ভেবে দেখলাম আমার ঘুমাতেই লেট হচ্ছে, তার জন্যে আমার ঘুম থেকে উঠতেও লেট হচ্ছে, তাই না? তো এটাই আমি বুঝতে পারিনি আর কি। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে রান্না শেয়ার করার সময় পাইনি, কারণ সকালবেলা বাচ্চারা খেয়ে দিয়ে স্কুলে যায়, তো খুব তাড়াহুড়োই লেগে যায়। তার জন্য কখন ক্যামেরা সেট করব, আবার কখন রান্না করব, আর এদিকে স্কুলের টাইম হয়ে যায়, বাচ্চাদেরকে একটু বই পড়াতে হয় সকালবেলা, আবার রান্না, তার জন্যই আর সময় পাইনি রান্না শেয়ার করার। তো আমি আজকে রান্না করেছি চিংড়ি মাছের শুকটি দিয়ে গাছ আলুর ডাল, আর ওখানে করেছি ফুলকপি ভাজা। তো খেয়ে দিয়ে বাচ্চারা গেল স্কুলে, আর আমি এখন খাওয়ার জন্য ভাত রেডি করে নিয়েছি। চিংড়ি মাছের শুকটি দিয়ে গাছ আলুর ডালটাও বেশ ভালো লাগে, আর মাছ দিয়েও কিন্তু ভালো লাগে। তো আমি চিংড়ি মাছের শুকটি ছিল, চিংড়ি মাছের শুকটি দিয়ে রান্না করলাম আজকে। আমি রান্না খাওয়া দাওয়া সব শেষ করে বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি এই জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। বাচ্চাদের জ্যাকেট, আমার সোয়েটার, লম্বা হাতা জামা প্যান্টগুলো, সেগুলোকে ধুয়ে এখন রাখতে হবে, কারণ আগের তুলনায় অনেকটাই ঠান্ডাটা কমে গেছে। তাই আর এগুলোর প্রয়োজন হবে না। তো আত্মীয় বাড়ি থেকে এসে আর সেগুলো ধোয়াও হয়নি, তাই ভাবছি এগুলো ধুয়ে রেখে দেবো এখন। আমি পমির বাবাকে বললাম টক বড়াই নিয়ে আসতে বলেছিলাম, আর ও নিয়ে এসেছে আপেল কুল। এগুলো মাখা খেতে বেশ ভালো লাগবে না, একটু মিষ্টি মিষ্টি লাগবে, আর টক বড়াইটা মাখা খেতে ভালো লাগবে। আমি মাখা খাওয়ার জন্য আনতে বলেছিলাম, তো কি করা যাবে, এনেছে, তো এগুলোই খাবো, কারণ সিজনটাই চলে যাচ্ছে বড়াই আর কি, খেতে পাচ্ছি না এখনও, এই বছর এখনও মাখাটা খাইনি। তার জন্য ভাবলাম যে একটু টক বড়াই নিয়ে এসে তো মাখা খাবো, তা আনেনি যখন, এখন এগুলোরই আর কি মাখা করব। টক বড়াইটা তো আর আনতে পারলো না, তো কী করব, একদম ছোট ছোট করে কাটবো। থেতো করে নিলে কিন্তু বেশ ভালো হয়, কিন্তু থেতোটা আমার ভালো লাগে না, কেন জানি না। ছোট ছোট করে কেটে নেব। এগুলো তো টক না, এগুলো মিষ্টি মিষ্টি লাগবে একটু, তাই বেশি করব না, বাচ্চারা এসে খাবে। টক বড়াই হলে ভালো হতো, খেতেও ভালো লাগতো। এখন মাখা করার জন্য বসে পড়েছি। আমি আপেল কুলটা কাটছি, আর পমির বাবাকে জিজ্ঞাসা করছি, তুমি কি ইচ্ছে করে আপেল কুলটা নিয়ে এসেছো, না টক বড়াইটা খুঁজেই পাওনি? তো পমির বাবা বলছিল যে আমি টক বড়াইটা পাইনি, কারণ বেরোয়নি, একটা দোকানই ছিল ওখানে। তো পমির বাবা যখন হাইরোডে গিয়েছিল তখন কিন্তু ওখান থেকে নিয়ে এসেছে, আর আমি এখানে দিয়েছিলাম আচার, কাসন্দ আর কাঁচা লঙ্কা ছিল না, তাই আর কি শুকনো লঙ্কায় দিয়েছি, তাই কালারটা একটু বেশি এসেছে। কিছুদিন আগে আমার বান্ধবী দিয়েছিল টক বড়াইটা, কিন্তু তখন খেতে পারিনি, সর্দি লেগেছিল, আবার একটু জ্বরও এসেছিল, তার জন্যই খাওয়া হয়নি। তো আমি সব কিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। একদম মেখে নেওয়া কমপ্লিট। বাড়িতে আর কেউ নেই, মা আছে, পমির বাবা আর আমি তিনজনেই খাবো, আর কেউ নেই। আর বাচ্চাদের জন্য রেখে দিয়েছি, বাচ্চারা স্কুল থেকে এসে খাবে। একটা আগে টেস্ট করে দেখি কেমন হয়েছে। ভালোই লাগে, যেমন টক বড়াইটা একটু টক লাগতো, ওটা হালকা হালকা মিষ্টি লাগে, আর আমি আচার দিয়েছি, আচার দেওয়াতে একটু টক টক হয়েছে, বেশ ভালো লাগতেছে কিন্তু খেতে। তো এখন খাই আগে। এই আপেল কুল মাখাটা ঠিক যেন পেয়ারা মাখার মতো হয়েছিল, তো একদম খেতেও বেশ হয়েছে। আমি আজকে এই আপেল কুল মাখাটা প্রথম খেলাম আর কি। আজকে আমি অনেক দিন পরে রেডি হলাম স্কুলে যাওয়ার জন্য, প্রায় 20 থেকে 25 দিনের মতো হয়ে যাচ্ছে স্কুলে যাই না, তো আজকে অনেক দিন পরে যাচ্ছি স্কুলে।
আনতে যাচ্ছি অনেকদিন পর। আর প্রতিদিন তো এখন পমির বাবা আসার পর থেকে পমির বাবাই যায়, দিয়ে এসে নিয়ে এসে, আর আমার যাওয়া হয় না, তো আজকে আমি যাব। আমি এখন সাইকেল নিয়েই যাচ্ছি বাচ্চাদের আনতে। এখন কিন্তু বাচ্চারা আমার সঙ্গে যেতেও চায় না আর আসতেও চায় না। ওর বাবা আসার পর থেকে ওর বাবার সঙ্গে যাওয়া আসা করে বাইকে করে। আর আমি কিন্তু যাওয়া আসা করার জন্য সাইকেলের কেরিয়ারটা যে আছে সেটাকে বাড়িয়ে নিয়েছিলাম। তোমাদের সঙ্গে আজকে শেয়ার করা হলো না, অন্যদিন শেয়ার করব। এই যে রাহুল বানিয়েছে মোমো, একটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। আরও আছে চাটনি? আছে চাটনি আছে। আমি এদিকে এসেছিলাম যে ছোটো মেয়ের টিউশন আছে, ছোটো মেয়েকে নিয়ে যেতে। আর এদিকে রাহুল আমাকে বলছে একটা মোমো টেস্ট করে যাও। আর মোমোটা কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে। মোমো খাওয়ার পরে আমার ছোটো মেয়েকে টিউশনে পাঠিয়ে দিয়ে আর বড় মেয়ের সঙ্গে আমরা গেছিলাম লাকড়ি দেখতে। আর মা আর পমির বাবা তো আগেই গিয়েছিল, ঠেলাতে করে বা ভ্যানে করে লাকড়ি কিনে নিয়ে আসবে। আমরা তো লাকড়ি সারা বছর কিনে নিয়েই আর কি রান্না করি, তাই আর কি ওরা আগেই গিয়েছিল, আমরা বাড়িতে ছিলাম। তাই বলছি যে চলো হাঁটতে হাঁটতে চলে যাই, তো বেশি একটা দূরে না, তার জন্যই আর কি চলে এলাম। এইদিকে এসে দেখি লাকড়িগুলো মেপে নেওয়া কমপ্লিট, এখন ঠেলার মধ্যে ভরে নিচ্ছে। আর মা এখানে বসে আছে। মা কিন্তু সবার আগেই এসেছিল, তারপর পমির বাবা এসেছে। মা এসেছিল যাদের আর কি লাকড়িগুলো যাতে মেপে মেপে সাইডে রেখে, আর পমির বাবা এসেছিল যে ঠেলাতে করে যাতে নিয়ে যাওয়া যায়। পরে আমরা আসলাম, একটু এসে ভাবছিলাম যে একটু দেই হেল্প করে, ঠেলাটাকে একটু ঠেলিয়ে দিচ্ছি তাড়াতাড়ি যাতে বাড়িতে নিয়ে যেতে পারি, কারণ আবার লাকড়িগুলোকে গোছাতে হবে, তাই না? বাড়ি ঢোকার রাস্তাটা আমাদের এতটাই চিকন যে ঠেলাটাকেই বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারলাম না। বাড়ি ঢোকার অর্ধ রাস্তাতেই লাকড়িগুলোকে নামিয়ে নিতে হচ্ছে, আবার এগুলো নামিয়ে আবার এখান থেকে সরিয়ে নিতে হবে। এখন এক কাজ আর কি দুবার করতে হবে। যদি আর কি বাড়ি পর্যন্ত একদম লাকড়ি যেখানে রাখি সেখান পর্যন্ত আনতে পারতাম, তাহলে ওখানে নামিয়ে নিতাম, আর একবারে আজকে নয়তো কালকে গুছিয়ে নিতে পারতাম। তো এখন রাস্তার কাছেই নামিয়ে নিয়েছি, রাস্তাতেই যাওয়া আসা, এদিকে মানুষ কম বেশি যায়। তো এখন এখান থেকে না সরালে হয়তো মানুষের পায়ে লাগতেও পারে, তার জন্য এখনই এগুলাকে সরাতে হচ্ছে। আমি কিন্তু লাকড়িগুলো নিয়ে নিয়ে ওখানে দিচ্ছি, আর মা ভালো করে গুছিয়ে রাখছেন, তাহলে তাড়াতাড়ি হবে। আর এইভাবে একসঙ্গে যে কোনো কাজ করলে খুব তাড়াতাড়ি হয়, আর কাজটা করতেও আর কি ইচ্ছে জাগে। আর তোমরা দেখবে যে কোনো কাজ আমার শাশুড়ি মা আর আমি দুজন মিলে একসঙ্গেই আমরা করি, কারণ না আমাদের যে কোনো কাজ করতে তখন আর কোনো অলস লাগে না, যে কাজ করতেছি দুইজন আছে খুব তাড়াতাড়ি হবে আর কাজটা করতেও ভালো লাগবে, তাই আর কি একসঙ্গেই করি। আর আমার শাশুড়ি মা আমাকে যেভাবে হেল্প করেন প্রতিটা কাজে, এরকম শাশুড়ি মা তো ঘরে ঘরে থাকা উচিত। তো সত্যি আমার শাশুড়ি মা সবসময়ের জন্য আমাকে হেল্প করেন। আমি প্রতিদিনই শাশুড়ি মায়ের নামে ভালো কিছু বলি বলে তোমাদের মনে হতেই পারে যে শাশুড়ি মায়ের নামে এত প্রশংসা, প্রতিদিন কি শাশুড়ি মাকে নিয়েই বলতে হয়? তো কি করব, তোমরা হয়তো আমার যারা প্রতিদিনই ভিডিও দেখো তারা হয়তো দেখতে পারবে যে আমার প্রতিটা কাজের পিছনে আমার শাশুড়ি মার একটু হলেও অবদান থাকবেই। তোমরা ভালো করে লক্ষ্য করবে জিনিসটা, তাহলেই বুঝতে পারবে। এই যে কতদিন পর কাকিমা এলো আমাদের বাড়িতে জায়ের খবর করতে, আজকে হঠাৎ করে আসলো, বাড়িতে জানেও না যে প্রিয়া ওরা বাড়িতে নেই, কাকিমার সঙ্গে নাকি যোগাযোগ হয়নি, তার জন্যই তো হঠাৎ করে এসেছে। কাকিমা এখন বেশিরভাগ সময়টাই কাকিমার মার কাছে থাকেন, তার জন্যই এখানে ফোন না করেই চলে এসেছে হঠাৎ করে। কও কিছু, কেমন আছেন? কেমন আছেন? বেশি ভালো না কেন? শরীর টরীর ভালো আছে? ওই যে চোখের সমস্যা, চোখগুলো একটা চোখ দিয়ে ভালো রকম দেখতে পারি না। কয়দিন আগে যে চিকিৎসা করিয়েছিলেন? খালি ড্রপ দিছে। ভালো ড্রপ দিছে। কাকু মারা যাওয়ার পর থেকে কাকিমা একটু কম বেরোতো আর কি, তো তাই তোমরা আমাদের বাড়িতে কাকিমাকে খুব কমই দেখেছো। আর আজকে অনেক দিন পরে আসলো আমাদের বাড়ি, হঠাৎ করে ফোন না করেই এসে দেখছে প্রিয়া ওরা বাড়িতে নেই, তাই একটু এদিকে ওদিকে বেরোচ্ছে। আর কাকিমাকে এখন আমি কিন্তু এদিকে ওদিকে বেড়া কমই দেখি। কাকিমার হয়তো মনটা একটু খারাপ, কারণ কাকু হঠাৎ করেই চলে গিয়েছেন। ভালো মানুষটা ছিলেন, খুব তাড়াতাড়ি কিন্তু চলে গেলেন। আজকে রাত্রেবেলা খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়েছিল, তাই পমির বাবাকে একটু হেল্প করতে চলে এলাম। ও আমাকে হাতে ধরে বুঝিয়ে দিচ্ছে যে কোন দিকে ইন্টারলক করতে হবে। ও
ওকে শুধু আমি এইটুকুই হেল্প করি যে ইন্টারলক যেটুকু করতে হয় পুরোটা ইন্টারলক করে দেই। তো এবারের স্কার্টগুলোতে ইন্টারলকটাই বেশি ছিল, তো আমি ইন্টারলকটা পুরোটাই করে দেব, কিন্তু ফাঁকা টাইমে। ও যা কাজ আছে সব করবে, শুধু ইন্টারলকটা আমি করব। এত দিন থেকে যে বাড়িতে কাজ করছি, প্রায় 1 মাসের কাছাকাছি চলছে আর কি। তো এতদিন কিন্তু সবগুলোই মানে স্কার্ট, টিউনিক এগুলোই করেছে। এবারে স্কার্টটা একটু অন্য রকমের এসেছে, চেল লাগানো আর সামনে কুচি, তার জন্যই ইন্টারলকটা বেশি। আর 1 মাস থেকে আমি পমির বাবাকে দেখেই যাচ্ছি, ও একটা ঘরের মধ্যে সারাক্ষণ এরকম করে কাজ করতেই থাকে একা একা। তো ওকে দেখে আমাকে নিজেকেই বোরিং বোরিং মনে হয়। ওকে দেখে মনে হয় যে একটা পুরুষ মানুষ এক ঘরের মধ্যে বন্দি। তো কি করবে, সংসারের জন্য এইটুকু স্যাক্রিফাইস তো করতেই হয়, তাই না? আর তার জন্যই আমি যতটুকু পারি মানে পাশে এসে হেল্প করার চেষ্টা করি, যাতে কথা বলতে বলতে অতটা বোরিং মনে না হয়। শিলিগুড়িতে যখন কাজ করতো তখন তো একটা কারখানায় অনেক অনেক মেশিন লাগানো থাকে, তাই না? তখন একসঙ্গে সবাই কাজ করে গল্প করে, ততটাও মনে হয় বোরিং লাগে না। আর এখন ওকে একা একা ঘরে কাজ করা দেখে আমার নিজেরই বোরিং মনে হয়, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এক দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছিল যে ইন্টারলক করাটা একদম কাছ থেকে দেখাতে, আর তাই আমি আজকে ইন্টারলক করতে বসে পড়লাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে। তো ইন্টারলকটা দেখো আমি কাছ থেকেই তোমাদের সঙ্গে আজ শেয়ার করছি। ইন্টারলকটা করতে করতে আমার এমন একটা অভ্যেস হয়ে গেছে, এখন খুব তাড়াতাড়ি আমি ইন্টারলক করতে পারি। এই ইন্টারলক মেশিনটা অনেক দিনের পুরানা, তাই আর কি ইন্টারলকটা বেশি শব্দ করে, আর ইন্টারলক সেলাইটাও বেশি একটা সুবিধা হয় না, তো চালিয়ে নিয়ে যাওয়া যায় আর কি। তো যেভাবে চলছে, চলো কিছুদিন পরে নতুন আনার চেষ্টা করব। আর নতুন আনলে তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। আর এখন নতুন নতুন অনেক ডিজাইনের ইন্টারলক বেরিয়েছে, আনার যথেষ্ট চেষ্টা করতেছি। যদি আনতে পারি তো অবশ্যই তো শেয়ার করবই না। তো আজকে আর আমি ভিডিওটাকে বেশি বাড়ালাম না, আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবেন, আর আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে কালকের একটি সুন্দর ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।